নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, দলে 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 মানুষগুলো নবীকে দেখার জন্য যাইতেছেন আর বলতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসছে, তাকে দেখার জন্য তোমরা চলো। দলে দলে মানুষগুলো যখন নবীজির দরবারে গিয়ে হাজির হলেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমিও তাদের সাথে গিয়ে হাজির হলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দাঁড়াইয়া একটা ভাষণ দিলেন। আমি তাকায়া দেখলাম, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, আমি দূর থেকে তার চেহারা দেখতে পাইলাম। চেহারার দিকে তাকাইয়া আমার দিল আমাকে সাক্ষী দিয়েছে, এত সুন্দর চেহারার মানুষ কখনো মিথ্যাবাদী হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। কারণ বেঈমানরা তো ছড়াইছে মুহাম্মদ কি মিথ্যাবাদী, ধোঁকাবাজ। বলেন না নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, চেহারার দিকে তাকাবার পরে আমার দিলের ভিতরে আমার দিল সাক্ষী দেয়, এত সুন্দর মানুষ কখনো মিথ্যাবাদী হতে পারে না। এবার নবীজি দাঁড়াইয়া মানুষদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ওই ভাষণের ভিতরে 3-4টা পয়েন্ট ছিল যেগুলো খুব গুরুত্ব সহকারে বলেছেন। তার ভিতরে 1 নম্বরে নবীজি ভাষণের শুরুতে বললেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে মানুষ সকল, তোমরা বেশি বেশি সালামের প্রচলন করো। নবীজি হিজরত করে মক্কা থেকে কোথায় গেছে? কথা বলে না। হিজরত করে মক্কা থেকে কই গেছে? মদিনায় গেছে। এটা জানেন না? মদিনায় যাওয়ার পরে রাসূল যে প্রথম যে ভাষণটা দিয়েছেন, ভাষণের শুরুতে মানুষের উদ্দেশ্যে যে প্রথম যে সবক দিয়েছেন, সেটা কি ছিল? সালাম। কি? তোমরা বেশি বেশি সালামের প্রচলন করো, আফশুস সালাম, হে মানুষ সকল, তোমরা বেশি বেশি সালামের প্রচলন করো।